ছেদে খাই আগে একটু। হে বন্ধুরা, কেমন আছে সবাই? ঠান্ডার মধ্যে আর বছর কেমন কাটছে অবশ্যই জানাবে। তো আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভাবে, ঠিক আছে? আমাদের ভিডিওতে এখন বেশিরভাগ দেখবাই আন্ডা 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 ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আর ভরে ভরে আন্ডা হচ্ছে। আজকে তো কমন আছে না, দুজনে লাল। ওয়াও নাইস। আজকে কমেন্ট আছে। হ্যাঁ, আজকে কমেন্ট পড়বো, তার সাথে বন্ধুদের নাম পড়বো। আর আজকের খাবারে রয়েছে হচ্ছে আন্ডা, 4টে করে আন্ডা রয়েছে, সাথে রয়েছে একটুখানি আলু আর হচ্ছে ভাজা, আর রয়েছে হচ্ছে বেগুন ভাজা। বছরের শুরুতে তো অলরেডি একটা ভিডিও পেয়ে গিয়েছো, এটা 2য় নাম্বার ভিডিও, ঠিক আছে? আর 2য় নাম্বার হ্যাপি নিউ ইয়ার। মানে তোমার হ্যাপি নিউ ইয়ার শেষই হচ্ছে না? না, হ্যাপি নিউ ইয়ার সারা বছর চলবে এখন, ঠিক আছে? তো এটা আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্ট কে কাকে দেবে সেটা জানি না। বছরের শুরুতে তো আমি পানিশমেন্ট নিয়েই ফেলেছি, এখন দেখা যাক ওকে দিতে পারছি কি না, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এখন আবার রিভাইজ চলছে আমাদের, ঠিক আছে? তো সিলেবাস শেষ হয়ে গেছে, হ্যাঁ, নতুন বছর থেকে আবার নতুন করে শুরু, নতুন ভাবে শুরু। এখন বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? শুধুমাত্র এক জায়গাতে আটকে যায়, তাছাড়া সব ঠিক থাকে। আর বছরের প্রথম শুরুতেই ভিডিও কি দিয়েছিলাম গো? ডাল ভাত। বাহ, ঠিকই দিয়েছি। আন্ডা তো আর দিইনি, কিন্তু আন্ডাকেও ছাড়ছি না, আন্ডা খাচ্ছি। চলো স্টার্ট করি খাওয়া দাওয়াটা, তারপরে সুন্দর সুন্দর বন্ধুদের নাম বলবো। আর ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানাবে, আমাদের তো কিরকিরিয়ে ঠান্ডা। হ্যাঁ, মাথার উপর তুলে দাও। এতদিন আমার অসুবিধা ছিল, জায়গা চেঞ্জ করেছে। বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলেছ জায়গা চেঞ্জ করতে। হ্যাঁ, সাইড করলা। 1 2 3 স্টার্ট। ও দাও। ও উচ্ছে দিয়ে খাই আগে একটু। বছরের শুরুতে কে কয়টা পিকনিক করলো অবশ্যই জানাবে। আমাদের হয়নি এখনো, দুজনের, তাই তো? তোমার ডিমের কুসুম ছোট। মুরগিগুলোও বদমাস, কুসুম বেশি বড় করে ফেলছে। যে গলায় ঢুকে আর নামতে চায় না। না গো, এদিকটায় খুবই অসুবিধা হচ্ছে মনটা।
হাতই তুলতে পারছি না। তারা আমি কি করে খাচ্ছ? তুমি তো তাও আবার এরকম হেলানা করে খাচ্ছ। হুম 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 ঢুকে গেল তো। আমাকে জিততে হবে। একটু জিতে যাবা। কুসুম ভরা মুরগি সত্যি। ফার্স্ট টাইম দেখছি এত কুসুম দেওয়া, বাবারে দেওয়া না। সারা কথা বলে মনে হচ্ছে হাতে তৈরি করে কুসুম ভরে দিয়েছে নাকি? ডিমের তরকারিটা একটু লবণ কম হয়ে গেছে। দেখ কুসুমটা যেতে একদম অবস্থা করে শুনি আমাকে তুমি জিতেছ। কারণ এখানটাতে এমন অবস্থা আছে যে আমি চাইলেও তোমাকে আর হারাতে পারবো না, তাই না? সদবাদ। দেখছো না? না জল রাখা তাহলে তুমি জল খেয়েছো? একবার খেয়েছি একটু, এই দেখ টুপলা হয়ে। আজকের চ্যালেঞ্জ ভিডিওতে যেটা যেটা গেল সেটা সেটা জানিয়ে গেল যে আমি ঢুকছি, আমি যাচ্ছি। কুসুমটা এক একটা কামড় মারছে ডিমে, এত যত বড়টা ডিম তত বড়টাই মানে কুসুম ভিতরে। ওই সাদা অংশটা একটু হলো গলায় গিয়ে যা আছে সব একদম মুখের মধ্যে গিয়ে চেপে ধরে নিচ্ছে এরকম করে। আমি আর নামতে চাইছি না। সাথে জলটা খাচ্ছি তো জলটা জানাচ্ছে যাবো তো সব একদম ঠান্ডা করে দিয়ে যাবো। চিনচিনি উঠলো গোটা শরীর একদম জলটা খেলাম। ডিমটা দেখে আজকে সত্যি মাথা গরম হয়ে গেছে। তো আর এক কিছু একটা বলার নাই। ডিমের আছে যে কুসুম একবারই ছোট্ট, সাদা অংশটা বেশি, আর এটা সাদা অংশই কম, কুসুম তো বেশি। কিছু বলার নাই, হেরে গেছি। কারণ আমার জন্য সুন্দর পানিশমেন্ট নিয়ে আনবে বছরের দ্বিতীয় দিন কি তৃতীয় দিন, চতুর্থ পঞ্চম দিন, পঞ্চম দিন আছে। পঞ্চম দিনে ভিডিও পাবা। তো বন্ধুরা চলো হাতটা ধুয়ে চলে আসছি, সুন্দর বন্ধুদের নাম তার সাথে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। কত চিল্লা এখানে, ঠান্ডা মান্ডা মেরে তেরে মেরে করে দেবো তোকে একদম ঠান্ডা। তোমাকে চোট চোট লাগছে কেন? আমি চুরি তো করেছি। কার মন আমার। তো এদিকে বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি। চলে এসছিস কোথায়? ভিডিওর সামনে, তোমাদের সামনে, ঠিক আছে? উল্টা পাল্টা কথা বলো কেন? কেন হাত পা ধুয়ে চলে এসছিস? হাতটা ধুয়ে চলে এসেছি, হাত পা ধুয়ে কখন বললাম? বললাম বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি। পা আবার কোথায় আছে? এসছি বলেছো না এসছিস বলেছো? চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি এক কথা 14 বার বলানি। বলানি। তো এইদিকে বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি 3 বার বন্ধুদের নাম নিয়ে, ঠিক আছে? আর ঠান্ডার মধ্যে মানে কি বলবো তোমাদেরকে, শুরু করো। ডিমটা তো মানে বিরক্ত করলো। এখন হচ্ছে পানিশমেন্ট এনেছি, সুন্দর একটা ইউনিক পানিশমেন্ট, ঠিক আছে? ইউনিক এবার পানিশমেন্ট comment, দেখানোর আগে তোমাদের সামনে তুলে ধরবো এখন কমেন্ট, তার সাথে বন্ধুদের নাম। লিখেছে হচ্ছে কাজল,
साथ में हरी मिर्च और सलाद भी ऐड करो आप लोग चैलेंज में, ठीक है। थैंक कोशिश यू। करेंगे, कोशिश करेंगे। हम हार जाएंगे वो सलाड में। তারপরে লিখেছে তুষ্টি। তুষ্টি, ওর নামটা ভালোভাবে বলো। হ্যাঁ, ভুলভাল বলে ফেলি। ও বাংলাতে লিখে পাঠিয়েছে, কিন্তু তয় হস্যু শয়টয় দীর্ঘি নাকি তুষ্টি আইডি নাম, যেটা আমি তোমাদের সব ভিডিও নাইস এন্ড ফান ভিডিও। তুষ্টি লিখেছে আগে, ওই কমেন্টটা ওটাই পড়ছো বাবা ইংলিশ। ফার্স্ট কমেন্ট অ্যান্ড নাইস অ্যান্ড ফান ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা তোমরা সব সময় ভুল বলো, আমার নাম তুষ্টি, আইডির নাম যেটা আমি তোমাদের সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে তুমি সেম টু ইউ জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে চলে গেল হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই দিদি ভাই, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। তারপর শাশ্বতী মুখার্জি লিখেছে একদিন মটর শুটির কচুরি আর আলুর দম সাথে মিষ্টি খেও, এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ, করবো অবশ্যই। তারপর হচ্ছে পিয়ালি সরকার লিখেছে খুব ভালো লাগলো গো দিদি ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। অরূপ সেনা থেকে সুস্মিতা, নাইস ভিডিও। তারপরে হচ্ছে দিবান্বিতা শর্মা, তাই তো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে। মন্দিরা দিবাকর লিখেছে অনেক হার্ট চিহ্ন, থ্যাংক ইউ সো। মমতা দাস, হ্যাপি নিউ ইয়ার, তোমাদেরকে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। পূজা দেবদাস লিখেছে শাল আর সাথে, শালের সাথে শাল মানে শাল বলছে, শাল মানে 2026-এর কথা বলছে। শালের সাথে সাথে তোমাদের সেট আপও চেঞ্জ হয়ে গেল নাকি? না না, অবশ্যই চেঞ্জ হয়নি, এই যে ফিরে এসেছি তোমাদের সামনে। ওটা একটু ব্যস্ততার কারণে এরকম হয়েছে। তুষ্টি লিখেছে আবারও ফার্স্ট, সুমা দাস আগে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তুষ্টি লিখেছে, নামটাও মনে হয় ভুলভাল পড়ছি, ঠিক আছে। কমেন্ট অ্যান্ড ফার্স্ট কমেন্ট অ্যান্ড নাইস ফান, আমার নামটা আচ্ছা সরি নাইস, আবার লিখেছ নাইস। মিনু সরকার অনেক হার্ট চিহ্ন। দিবান্বিতা দারুণ দিদি অনেক হার্ট চিহ্ন, থ্যাংক ইউ সো মাচ। মনীষা দাস লিখেছে বৌদি যদি ইচ্ছে করে না হারে তাহলে দাদার একদিনও জিতার ক্ষমতা নেই, এত আস্তে কি রেড মোড় দাও কি করে রে, লিখেছে দাও খেলে কই, এত আস্তে কি করে খায়, ডাল দাও আর জল দাও, গিলে দাও খাবার নামে না, গলা দিয়ে নামে না, আচ্ছা সরি, গলা দিয়ে দাও, গলা দিয়ে নামে না, জল না গেলা পর্যন্ত। একভাবে বৌদি জিতে যায়, ভাত মুখে তো মাখে, ভাত মেখে তো মাখে, তাই তো, মাখে সরি কি যে পড়ছি, মাখে তো মারে, মাখে চিবাতে থাকে তো চিবাতেই থাকে, টপাটপ মুখে পুরে গিলে নেবে তা নয়, আচ্ছা টপাটপ গিলে নেবে তো তা নয়, গিলাটা কত কঠিন, সরি ভুং ভাং। তারপরে হচ্ছে অনু দাস লিখেছে হ্যাঁ। তারপরে হচ্ছে এসবি শর্ট অ্যান্ড ব্লগ থেকে লিখেছে দিদি তোমার হাতের রান্না খেতে ইচ্ছা করে, চলে এসো রান্না করে খাওয়াবো অবশ্যই। এগ কারি অ্যান্ড রাইস চ্যালেঞ্জটা দারুণ, হ্যাপি নিউ ইয়ার কামনা অ্যান্ড মহাদেব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা বলছে ভিডিও দারুণ লাগলো, খুব ঠান্ডা, ভালো থেকো, থ্যাংক ইউ, নাইস। এই কটা আর বেশি না, ওই যে আমি বলেছিলাম যে তোমরাও চলে আসো, আচ্ছা পিকনিকে যাব, বাট হ্যাঁ সত্যি যা আমি কোথায় আসবা সেটাও বলি নাই, আমার বাসা আসাম শিলচর নাকি, ওই তো শিলচর,
ছোলা, আসাম, শিলচর। আমি চলে বলেছিলাম আসো, যে পিকনিক তোমরা যাব, চলে আসো, পিকনিক পিকনিকে করব। যাব, বাট কোথায় আসতে বলেছে সেটা আর বলেনি। ওর হচ্ছে বাসা হচ্ছে আসাম, শিলচর। চলে এসো। আমার যাওয়া দেখাচ্ছি। হয়নি। আসাম যাইনি, কিন্তু আসানসোল গিয়েছি। চলো এবার আসামটুকুতে লেখা আছে আসাম। পানিশমেন্ট এবার আমার জন্য তো ওয়েট বন্ধুরা, করছে। নাম অনেক খিজিবিজি করে নামগুলা বললাম। কে কে নাম শুনতে চাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো। এই ভিডিওতে যারা কমেন্ট করবে নেক্সট ভিডিওতে অবশ্যই তাদের নাম আসবে, না হলে পরের ভিডিওতে নাম অবশ্যই আসবে, তাদেরই নাম আসবে। আর পিছলাকার ভিডিওর নাম বলবো না। পিছলাকার নাম বলেছি কিছু, অনেক বলা হয়ে গেছে। আবার মানে এ সালেরও নাম বলে দিয়েছি। ঠিক আছে, তো চলো অত কথা না বাড়িয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে ফিরে এসেছি তোমাদের সামনে। এখানে রয়েছে হচ্ছে পুরোটা খাবো না, মেলায়, মিষ্টিটা আমার গা গুলে যাবে। মেলায় যাওয়ার গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি জিলেপি। জিলেপি, জিলেবি না, জিলেবি বাই, এই কত কম জিলেপি এটা। হ্যাঁ জিলেপি, জিলেপি নিয়ে এসেছি। তো জিলেপিটা ডিপ করে অনেক খেতে হবে? বড়। ডিপ করে খেতে হবে না, অনেকটা বড়। তো সেখান থেকে আমি একটু ভেঙে দেবো। ঠিক আছে, আর সাথে এনেছি বন্ধুরা আর একটা বাটি। সেটা হচ্ছে এখানটাতে চিনি রয়েছে 1 চামচ, হ্যাঁ, আর এই পাশে রয়েছে হচ্ছে লবণ। ঠিক আছে, এটা এখন কি করে খেতে হবে সেটা একটু রেডি করে দিই ওকে, তারপরে বাকি তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার। ঠিক আছে, এই যে বন্ধুরা বেশি দিলাম না, এইটুকু দিলাম, এইটুকু আমি খাবো। ওই যে বন্ধুরা আধা চামচ লবণ দিলাম। থাকবে এর উপর? আরে যেইটুকুই থাকে খাবা তো তুমি, আমি দিচ্ছি সেটুকুই খাবা। থাকবে না চাটবে সেটা আমি বুঝে নেব। ঠিক আছে, কে রে বাবা, যতই দি ততই দাও দাও দাও, চিনিটা পুষায় আর না। না, চিনিটা থাকবে না, এটুকু ঠিক। চিনিটা থাকছে না, চিনিটা ডিপলি করে খাও। আমি যতটা উঠবে ওখান থেকে ততটাই খাবো। চিনিটা খাও। আমি পারবো না, নকশামু তুমি ডিজাইন করে দিচ্ছ, ব্যাস হয়ে গেছে। না না, চিনিটা নাও। চিনি দিতে পারছি না, বা হাত দিয়ে দিয়ে দেবো কিন্তু। বকো না বেশি, তুমি দাও, চাপিয়ে দাও, ওর পর যা চাপবে চাপে দাও, আমি তাহলে তুলে নেবো। চিনি তো চাপছে না রে। চাপছে না, আমি কি করতে চাও? নাও খাও, দেখে লাও। ঝাড়া দেওয়া না। সবই তো পড়ে গেল, চিনি সবই তো পড়ে গেছে। আমি কি করবো? করে খেতে ওটাকে। নকশামু জিলাপি কোনো স্বাদই না, খালি লবণ। মিষ্টি পাওনি? মিষ্টি থাকে লবণের মধ্যে? না, চিনি দিলাম যে তার জন্য। তো চিনি খেলাও, চিনিটা খাও। তুমি খাও, তুমি খাও। আমাকে যেমন ডেকোরেশন করেছে আমি তুলেছি, উঠে গেছে যেটুকুন সেটুকুন খেলেছি, নিচে পড়ে থাকাগুলো তো বলোনি। ওই বাটিতে দিয়েছি সেগুলো তো খেতে না হবে না, নাকি? কে বলেছে ওগুলো? বলেছো নাকি তুমি খেতে হবে? এটা না খাবা না, খাবা না, ওটা তো খাবা। না, ওটা তো কথা ছিল না। তাই তুমি ডেকোরেশন করে, আমি তো বললাম যে ডিপ করে খাবার, না না ডিপ করে খাওয়া যাবে না। তারপরে যখন হচ্ছে না তখন ডিপ করে খাবে নাকি সামু? এই বাটিতে যেটুকু দিয়েছি সেটুকু তো খাবা। খাও। জল তো না বরফ, আর এই জল আবার গরম করে খাওয়াও যায় না, ইঁদুর পচা গন্ধ করে। হয়েছে না, আরও আছে কিছু বাকি, আমাকে দেখিয়ে লাভ কি? এদিকে বন্ধুরা পানিশমেন্টটা অনেকদিন পর সুযোগ পেয়েছি, তাও পানিশমেন্টটা একটু বছর শুরুতেই উল্টাপাল্টা পানিশমেন্ট দিয়ে ফেললাম। এর থেকেও অনেক অনেক হার্ড পানিশমেন্ট আমি নিয়ে আসবো, ডিপলি চিন্তা করে। চলো আজকের মতো টাটা।